রাজনীতির মাঠে বিএনপি যখন বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, তখন জামায়াতে ইসলামী ব্যস্ত শুধুই অনুকরণে। বিএনপির যুগান্তকারী ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচার চালাতে অনলাইনে ভাড়া করা বুদ্ধিজীবীদের ব্যবহার করেও যখন কাজ হলো না। আগে যেটা সামাজিক সুরক্ষা কর্মসূচি ছিল সেইটার বাইরে এটা নতুন, তাহলে এত বিরাট প্রকল্পের খরচ সরকার কই থেকে দিবে? তখন জামায়াত আমির নিজেই হাজির হলেন এক আজগুবি প্ল্যান নিয়ে। দেশের অর্থনীতির আকার না বুঝিয়ে দিলেন 17 লাখ কোটি টাকার এক অবাস্তব প্রতিশ্রুতি। বিএনপির ফ্যামিলি কার্ড নিয়ে অনলাইনে অপপ্রচার ছিল তুঙ্গে। 12,000 কোটি টাকার উৎস নিয়ে প্রশ্ন তোলা হলেও বিএনপি বারবার এর বাস্তবসম্মত ব্যাখ্যা দিয়েছে। কিন্তু জামায়াত আমির কি করলেন? বিএনপিকে কপি করতে গিয়ে তিনি এক সমাবেশে বললেন, রাখ তোদের ফ্যামিলি কার্ড, রাখ তোদের ফ্যামিলি কার্ড। এরপর দিলেন তার নিজস্ব ফর্মুলা। মায়েরা কাজ করবেন দৈনিক 5 ঘন্টা। অনেকে বলে এটা কেমন কথা, ওদের তো আয় রোজগার কমে যাবে। অবশ্যই কমবে না। বাকি 3 ঘন্টার স্যালারি দিবে সরকার, সমাজসেবা অধিদপ্তর। এটা সরকারের নৈতিক দায়িত্ব, দিতে হবে। নারীদের 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় নামিয়ে আনা হবে, আর বাকি 3 ঘন্টার টাকা দেবে সরকার। কিন্তু এই হিসাব কি আদৌ বাস্তব? বাংলাদেশে বর্তমানে প্রায় 2.5 কোটি কর্মজীবী নারী রয়েছেন। সর্বনিম্ন বেতন 15,000 টাকা ধরলেও 3 ঘন্টার জন্য মাথাপিছু সরকারকে ভর্তুকি দিতে হবে 5,625 টাকা, অর্থাৎ মাসে প্রয়োজন 1,40,000 কোটি টাকা। আর বছরে তা দাঁড়ায় প্রায় 17 লাখ কোটি টাকায়। যেখানে বাংলাদেশের মোট বাৎসরিক বাজেটই 8 লাখ কোটি টাকা, সেখানে 17 লাখ কোটি টাকা আসবে কোত্থেকে? দেশের অর্থনীতির বেসিক জ্ঞান না রেখেই যারা এমন অবাস্তব স্বপ্ন দেখান, তারা কিভাবে রাষ্ট্র চালাবেন? সেই প্রশ্নই এখন সচেতন মহলের। বিএনপির সুচিন্তিত পরিকল্পনার বিপরীতে জামায়াতের এই আজগুবি প্রতিশ্রুতি কি ভোটাররা মেনে নেবে?